আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অ্যাডভার্বের লেকচার 2 বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে অ্যাডভার্ব লেকচার 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে লেকচার 2 নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব অ্যাডভার্ব কত প্রকার এবং কী কী। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভার্বের ব্যবহার অনুযায়ী অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার সিম্পল অ্যাডভার্ব, 2 নাম্বার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, 3 নাম্বার রিলেটিভ অ্যাডভার্ব। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব। এখন আমরা জানব যে সিম্পল অ্যাডভার্ব কাকে বলে। সিম্পল অ্যাডভার্ব হচ্ছে যে অ্যাডভার্ব দ্বারা সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। আবারও বলছি, যে অ্যাডভার্ব দ্বারা সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। আমরা এখানে দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটা এক্সাম্পল হচ্ছে হি ওয়েন্ট আর্লি, সে গিয়েছিল। কখন গিয়েছিল? এই যে পুরো বাক্যটাকে একটা রূপ দিচ্ছে আর্লি দ্বারা, তাহলে এই আর্লিটা হচ্ছে অ্যাডভার্ব। আবার ইউ ক্যান রান, তুমি হাঁটতে পারো বা তুমি দৌড়াতে পারো। কেমনভাবে দৌড়াতে পারো? ফাস্ট, দ্রুত। এই যে পুরো বাক্যকে বা ওয়ার্ডকে মডিফাই করছে যে রান, কেমনভাবে দৌড়াতে পারো? ফাস্ট, দ্রুত। তাহলে এই যে বাক্যের রূপ বা অবস্থা ইত্যাদি বোঝায় তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কাকে বলে। যে অ্যাডভার্ব দ্বারা কিছু জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আবার বলছি, যে অ্যাডভার্ব দ্বারা কিছু জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে দুইটা, যেমন হোয়াট আর ইউ ডুইং, হাউ ওল্ড আর ইউ। হোয়াট এবং হাউ, এই দুটো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখন আমরা দেখব রিলেটিভ অ্যাডভার্ব কাকে বলে। যে অ্যাডভার্ব দ্বারা কনজিউগেটিভ এর সংযোগ বা সমন্বয় বোঝায় তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। সোজা কথা হলো, দুটো বাক্যকে একসাথে করে যে কনজাকশন দ্বারা, সেই কনজাকশনটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। যেমন আমরা একটা এক্সাম্পল দেখব, আই নো দ্য বয় হু ইজ অনেস্ট। এখানে হু হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, কেননা এর আগে দ্য বয় একটা নাউন আছে। তো নাউনের পরে যে ওয়ার্ডটা আছে, এই যে হু, এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তো বন্ধুরা, আমরা এই যে 3টে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন এবং সংজ্ঞাগুলো জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখব এই 3টি অ্যাডভার্বের কোনো প্রকারভেদ আছে কি না। এখানে যে 3টি অ্যাডভার্ব আছে, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব, এই 3টি অ্যাডভার্বের কোনো প্রকারভেদ নেই, তবে সিম্পল অ্যাডভার্বের প্রকারভেদ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল অ্যাডভার্ব। অর্থ অনুযায়ী সিম্পল অ্যাডভার্বকে আবার 7 ভাগে ভাগ করা যায়। আবারও বলছি, অর্থ অনুযায়ী সিম্পল অ্যাডভার্বকে আবার 7 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার অফ কোয়ালিটি, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, নেগেশন। হ্যাঁ বন্ধুরা, এই সিম্পল অ্যাডভার্বকে অর্থ অনুযায়ী 7 ভাগে ভাগ করা হয়েছে। তো বন্ধুরা, অ্যাডভার্বের ক্লাসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এবং তোমরা কমেন্ট করে জানাবে কতটুকু ক্লাসে তোমাদের উপকার হচ্ছে, এবং তোমাদের যদি ব্যক্তিগত কোনো অপিনিয়ন থাকে, অর্থাৎ কোনো ক্লাসের জন্য আগ্রহ থাকে, সেই ক্লাসটার বিষয়ে কমেন্ট করে জানাবে। আমি আশা করি সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব সেই ক্লাসগুলো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।